বাল্ব হোল্ডার সিস্টেম ক্যামেরাটি আপনি খুব সহজে কিভাবে সেটিং করতে পারবেন, এই সেটিং প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওর প্রথম অংশে আমি দেখাবো কিভাবে কোনো প্রকার ওয়াইফাই ছাড়া ক্যামেরার নিজস্ব হটস্পট দিয়ে আপনি ভিডিও ফুটেজ দেখতে পারবেন এবং মেমোরিতে রেকর্ড করতে পারবেন 24 ঘন্টা অল টাইম। এবং আমি ভিডিওর শেষ অংশে দেখাবো কিভাবে আপনি এই বাল্ব হোল্ডার ক্যামেরাটি আপনার যে কোনো একটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখতে পারবেন। তো বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সব প্রথমে যেটি করতে হবে, আপনার এই ক্যামেরাটি আপনার যে কোনো একটি প্যাচ সিস্টেম বাল্ব হোল্ডারের সাথে কানেক্ট করে নিতে হবে এবং সুইচ অন করে দিলেই মূলত এই ক্যামেরাটি পাওয়ার পাবে। পাওয়ার পেয়েছি কিনা আপনি কিভাবে বুঝবেন? এই ক্যামেরাটির পিছনের দিকে জাস্ট একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে এবং এই মেমোরি কার্ডের স্লটের অংশ ভিতরের দিকে যদি আপনি লক্ষ্য করেন রেড কালার সিগন্যাল জ্বলবে, তখন বুঝবেন যে এটা পাওয়ার পেয়েছে। এবং আরেকটা ভাবে আপনি বুঝতে পারবেন যেটা পাওয়ার পেয়েছে কিনা, আপনার ওয়াইফাই যাবেন। ওয়াইফাই যাওয়ার পর নতুন যে একটা হটস্পট আইডি আসবে সেটা শুরু হবে এমভি দিয়ে। তো এই দুইটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝবেন যে আপনার ক্যামেরাটি প্রপারলি বিদ্যুতের সাথে কানেক্ট হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে বিদ্যুতের সাথে কানেক্ট হলেও এই ওয়াইফাইটি আসে না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার বক্সের সাথে সিম কার্ড খোলার যে পিনগুলো থাকে সেরকম একটি পিন দেওয়া হবে, এরকম টাইপের একটা পিন দেওয়া হবে। তো এই পিনটা দিয়ে মেমোরি কার্ড স্লটের পাশে ছোট্ট একটি ছিদ্র আছে, রিসেট একটা ছিদ্র দেওয়া আছে। ওই রিসেট ছিদ্রের মধ্যে এই পিনটা দিয়ে কয়েক সেকেন্ড প্রেস করে রাখবেন অন করা অবস্থায়। সেক্ষেত্রে ক্যামেরাটি রিসেট হয়ে যাবে, অর্থাৎ এর আগে যদি অন্য কোথাও সেটিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটিংগুলো একদম সম্পূর্ণভাবে রিসেট হয়ে একদম কমপ্লিটলি ক্যামেরাটি নতুনভাবে সেট আপের জন্য রেডি হবে। তো প্রথমে আপনার এই পাওয়ার পেয়েছি কিনা ক্যামেরাটি এটি ইনসিওর হয়ে গেলে আপনি এখন যেটি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে V380 Pro লিখে সার্চ করবেন। V380 Pro লিখে সার্চ করার পর এখানে ইনস্টল লেখা দেখবেন। তো ইনস্টল লেখার ক্লিক করলে কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এবং ওপেন লেখা দেখাবে। তো আমি ইতিমধ্যে এটা ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনার ওপেন বাটনে ক্লিক দিবেন এবং এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার সময় যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে বলবে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর যতগুলো পারমিশন অ্যালাউ করতে বলবে সবগুলোই পারমিশন অ্যালাউ করে দিবেন। সবগুলো পারমিশন অ্যালাউ হয়ে গেলে আপনার এই ক্যামেরাটি লগ ইন বা রেজিস্টার করতে বলবে। আপনার লগ ইন বা রেজিস্টার কোনোটাই করার দরকার নেই। আপনি উপরের দিকে ডান করে দেখবেন ট্রাই উইথাউট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট খোলা ছাড়াই আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। সেই বাটনে ক্লিক দিবেন। বাটনে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ছাড়াই এই অ্যাপসটা আপনি পুরোপুরি অ্যাক্সেস নিতে পারবেন। এবার আপনি যেটা করবেন, আপনার ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই গিয়ে ক্যামেরার যে নিজস্ব ওয়াইফাই সে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাইটা কানেক্ট কমপ্লিটেড হয়ে গেলে নো ইন্টারনেট দেখাবে। তো নো ইন্টারনেট যখন দেখাবে তখন আপনি বুঝবেন এটা ওয়াইফাইটা কানেক্টেড হয়েছে, অর্থাৎ ক্যামেরার ওয়াইফাই, এটার কোনো ইন্টারনেট না, এটা একটা হটস্পট মাত্র, যে কারণে এটা নো ইন্টারনেট দেখাচ্ছে। তো কানেক্টেড যখন হয়ে যাবে আপনি অ্যাপসে আবার পুনরায় ফিরে আসবেন এবং এই পেজে থাকা অবস্থায় উপর থেকে নিচের দিকে একটা রিফ্রেশ দিবেন। আপনারা লক্ষ্য করছেন এই হটস্পট আইডিটা কিন্তু পেয়ে গেছে এই ডিভাইসের, অর্থাৎ এই ক্যামেরার। তো এটা আপনারা জাস্ট টিক চিহ্ন দেওয়া না থাকলে আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন এবং অ্যাড ডিভাইসে ক্লিক দিবেন। অ্যাড ডিভাইসে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ডিভাইসটা অ্যাড হয়ে যাবে
এবার ভিডিও প্লে যে বাটনটা দেখছেন, এই ভিডিও প্লে বাটনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সেট পাসওয়ার্ডে ক্লিক দিবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন যেন পাসওয়ার্ডটা কিছুটা হলেও একটু কঠিন হয়, অর্থাৎ একটু ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার 1 2 3 এগুলো ব্যবহার করবেন, এতে করে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম বোঝার জন্য। আপনারা লক্ষ্য করছেন এখন কিন্তু ক্যামেরাটি টোটালি একদম রেডি হয়ে গেছে। এখন যে ফুটেজটা দেখছেন এটা সরাসরি ক্যামেরা নিজস্ব যে ওয়াইফাই বা হটস্পট আছে সেই ওয়াইফাই হটস্পটের সাথেই কিন্তু কানেক্ট করে এই রেকর্ডিংটা হচ্ছে। আপনারা যদি ওয়াইফাই লক্ষ্য করেন, আমার কিন্তু সরাসরি ক্যামেরার ওয়াইফাইটা কানেক্ট করা আছে। অর্থাৎ এখন কিন্তু আপনি বাইরে যদি যান, অন্য ওয়াইফাই যদি কানেক্ট করেন, যেমন আমি যদি অন্য ওয়াইফাই কানেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু এখন অফলাইন দেখাবে টোটালি। তো এটাকে অনলাইন করবেন কিভাবে? অনলাইন করার জন্য যেটা করতে হবে আপনাকে, অবশ্যই আপনি এই ক্যামেরার আশেপাশে যে ওয়াইফাইটা আছে, অর্থাৎ আপনি যদি এই ক্যামেরাটা বাসায় সেটিং করেন, সেক্ষেত্রে আপনার বাসার ওয়াইফাই এর সাথে এই ক্যামেরাটাকে সেটিং করে দিতে হবে। তো সেটিং করার জন্য আপনি যেটি করবেন, আপনার এই ক্যামেরা হটস্পটটা কানেক্ট থাকা অবস্থায় এই ফুটেজটার উপরে ডান দিকে 3 ডটস যে আইকনটা আছে, 3 ডটস আইকনের উপর ক্লিক দিবেন। 3 ডটস আইকনের উপর ক্লিক দেওয়ার পর সেটিং অপশন পাবেন। এই সেটিং এ গেলেই কিন্তু আপনি এই ক্যামেরাটা যে কোনো একটা ওয়াইফাই স্টেশনের সাথে কানেক্ট করে দিতে পারবেন। তো ওয়াইফাই এর সাথে কানেক্ট করার জন্য দ্বিতীয় যে অংশটা দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক অপশন, সে নেটওয়ার্ক অপশনের উপর ক্লিক দিবেন। নেটওয়ার্ক অপশনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এতক্ষণ পর্যন্ত ক্যামেরা নিজস্ব যে হটস্পট, এপি হটস্পট মোডে কিন্তু এটা কানেক্টেড অবস্থায় আছে। আমি চাচ্ছি এই ক্যামেরাটাকে আমার একটা বাসায় ওয়াইফাই এর সাথে কানেক্ট করব এবং পৃথিবীর যে কোনো স্থান থেকে লাইভ দেখব। সেক্ষেত্রে আমি ওয়াইফাই স্টেশন মোড এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করছেন এখানে প্লিজ সিলেক্ট ওয়াইফাই, একটা ওয়াইফাই সিলেক্ট করতে বলছে। তা আমি এখানে ক্লিক দিচ্ছি। আমার যে ওয়াইফাইটা আমার পাশে আছে, আমার সার্ভিস 360 স্টুডিও ওয়াইফাইটা সিলেক্ট করলাম এবং এখানে আমি ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে সে পাসওয়ার্ডটা আমি নির্ভুলভাবে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা কমপ্লিট যখন দেওয়া হবে সেভ বাটনে ক্লিক দিব। সেভ বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লক্ষ্য করছেন ওয়াইফাই এর সাথে কিন্তু কমপ্লিট হয়ে গেছে কানেকশনটা। এতক্ষণ পর্যন্ত আমার কিন্তু ক্যামেরা নিজস্ব ওয়াইফাই দিয়ে কিন্তু আমি চালাচ্ছিলাম, কিন্তু এখন লক্ষ্য করছেন আপনারা আমার কিন্তু সেই ওয়াইফাইটা কানেক্ট না করে আমি আমার স্টুডিও যে ওয়াইফাই সেটার সাথে কানেক্ট করছি, তবুও কিন্তু অফলাইন দেখাচ্ছে না, অর্থাৎ এই ক্যামেরাটি কিন্তু অনলাইন হয়ে গেছে। কিভাবে আপনারা মেমোরি কার্ডের সাহায্যে এই ক্যামেরাটি 24 ঘন্টায় ভিডিও রেকর্ড করবেন এবং গত 3-4 দিনের ভিডিও ব্যাকআপ নেবেন এবং সে ভিডিও ফুটেজগুলো দেখবেন, সে বিষয়টা আপনাদের এবার খুব সহজ করে দেখাবো। তা আমি এখন 32 জিবি একটা মেমোরি কার্ড নিয়েছি। তো এই ক্যামেরাগুলোর জন্য 64 জিবি মেমোরি কার্ড বা 32 জিবি মেমোরি কার্ড ভালো। তবে 32 জিবি একটা টুইন মস ব্র্যান্ডের একটা মেমোরি কার্ড নিয়েছি এবং এই মেমোরি কার্ডটা মূলত লাইফ টাইম ওয়ারেন্টি এবং এই 32 জিবি মেমোরি কার্ডটা আমি এখানে ব্যবহার করব। আমি ব্যবহার করে দেখেছি 3 থেকে 4 দিন মতো ডাটা ব্যাকআপ নিতে পারছে এবং
যখন কমপ্লিট হয়ে যাবে তখন পূর্বের ডাটাগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং নতুন করে ডাটাগুলো গ্রহণ করবে, অর্থাৎ নতুন করে ভিডিও রেকর্ডিং হওয়া শুরু করবে। তো এই মেমোরি কার্ডটা আপনাদের লাইট হোল্ডার সিস্টেম যে ক্যামেরা আছে সেই ক্যামেরার ঠিক মাথার দিকে এটা সেটিং করে দিবেন। মেমোরি কার্ডটা আপনার ক্যামেরাতে সংযুক্ত করার পর ছোট্ট একটা সেটিং করে নেবেন। সেই সেটিংটা হচ্ছে ফুটেজটা অন করার পূর্বে যে 3 ডটস আইকনটা দেখছেন, এই 3 ডটস আইকনের উপর ক্লিক দিবেন এবং সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর সব নিচের দিকে গিয়ে রেকর্ড সেটিং বা রেকর্ডিং সেটিং যে অপশানটা আছে এই অপশানের উপর ক্লিক দিবেন। এই রেকর্ডিং সেটিং অপশানের উপর ক্লিক দেওয়ার পর কন্টিনিউয়াস রেকর্ডিং যদি বন্ধ থাকে আপনাদের, এই কন্টিনিউয়াস রেকর্ডিং অপশানটা চালু করে দিবেন। এতে করে যেটা হবে আপনার 24 ঘন্টায় কিন্তু রেকর্ড হবে এবং মেমোরিটা যখন ফুল হয়ে যাবে পূর্বের ডাটাগুলো অটোমেটিক ডিলিট হবে এবং নতুন করে ডাটা গ্রহণ করবে, অর্থাৎ নতুন করে ভিডিও রেকর্ড হবে। তো ভিডিওগুলো রেকর্ড হচ্ছে কিনা কিভাবে বুঝবেন এবং কোথায় থেকে ভিডিওগুলো চেক করবেন রেকর্ডিং, আপনারা ভিডিও ফুটেজটা ওপেন করার পর নিচের দিকে যে রিপ্লে বাটনটা দেখছেন, এই রিপ্লে বাটনের উপরে ক্লিক দেওয়ার পর এখানে মাইক্রো এসডি কার্ড নামে একটা অপশন আছে। সে মাইক্রো এসডি কার্ডের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট ডেটটা সিলেক্ট করে নেবেন যে কত তারিখে মূলত এটা রেকর্ড করছেন। তা আমি যেহেতু কেবল কিছুক্ষণ আগে আমি এটা সংযুক্ত করেছি, খুব বেশি রেকর্ডিং কিন্তু হয়নি, আপনারা লক্ষ্য করছেন একদম অল্প পরিমাণে রেকর্ড হয়েছে, যেটা আপনি ডানে বামে করে সে রেকর্ডিং টাইমটুকু সিলেক্ট করে আপনি একটা নির্দিষ্ট টাইমে রেকর্ডিং গুলো দেখে নিতে পারবেন। আপনারা লক্ষ্য করুন এই রেকর্ড গুলো কিন্তু হয়েছে একদম অডিও সহকারে কিন্তু রেকর্ড হয়েছে।